আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেল। তো এক ভাই কমেন্ট করেছেন, ভাই মানে LC1 LC2 কেমনি চিনবো সেটি একটু বুঝাই দিন। তো অর্থাৎ LC1 LC2 অর্থাৎ অড ইভেন ভোল্টেজটি কেমন চিনবো সেটি একটু দেখা দিন, বুঝাই দিন। তো মূলত সেই জন্য এই ভিডিওটি করা। তো দেখুন ভাই, এই যে এইটা আপনার হচ্ছে লেভেল শিফটার আইসি। এই যে লেভেল শিফটার আইসি, এই আইসিতে দেখুন এই জায়গা থেকে এই জায়গায় আপনার হলো ভিজিএস ঢুকে, এই জায়গায় ভিজিএল। তো এখান থেকে এই লেভেল শিফটার আইসিতে আপনার ভিজিএল ভিজিএস যাওয়ার পরে তখন আপনার এই দেখুন এই যে সব ভোল্টেজ তৈরি হয় সব কিছু এই জায়গায় দেখুন লেখা আছে। এই দেখুন সবগুলো লেখা আছে, CL1 CL2 ওয়াট, CL3 CL4 ইভেন, CL5 এবং STB। তো মূলত এই কয়টাই হচ্ছে আপনার সিকেবি। তো এই দেখুন ওয়াট, ইভেন, LC1 LC2 এই মোড়ে 1 2 3 নাম্বারটি, আর এই মোড়ে হচ্ছে আপনার 1 2 নাম্বারটি। তো চেনার উপায় আপনার লেখা দেখে চিনতে হবে এবং মিটার ধরেও চেনা যায়। মিটার ধরেও LC1 LC2 চেনা যায়। আমি এলইডিটা চালু করে নিই, দেখুন চালু হয়েছে। তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, মিটারে একবার ভিজিএল, একবার ভিজিএস, একবার ভিজিএল, একবার ভিজিএস। মূলত এটি হচ্ছে আপনার LC1, এটি হচ্ছে LC2। এই দেখুন দেখুন একবার ভিজিএল, একবার ভিজিএস, একবার ভিজিএল, একবার ভিজিএস। দেখুন, তো মূলত এইভাবেই বোঝা যায়। তো এর মধ্যে আরেকটি বিষয় আছে ভাইজান, যদি প্যালেনে কপ শর্ট থাকে তাহলে আপনি LC1 LC2 বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে যেগুলা 0 ওহমসের রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সগুলো উঠাই দিয়ে দেখবেন। যদি শর্ট থাকে তাহলে তো LC1 LC2 আসবে না। তো আপনারা পরিষ্কারভাবে লেখা আছে দেখবেন যে অড ইভেন LC1 LC2 কোনটা, সেটি মূলত রেজিস্ট্যান্স উঠাই দেবে। দিয়ে যদি আপনার ভোল্টেজ ক্লিয়ার হয় তাহলে LC1 LC2 শর্ট, তাহলে কপে থেকে আপনারা কাটিং করে দিবেন, কাটিং করে দিবেন। না হলে এই জায়গায় দেখবেন কি শর্ট, ভিজিএল শর্ট থাকলে ভিজিএল দিয়ে দিবেন, আর এই জায়গায় ভিজিএস দিয়ে দিবেন। দিয়ে দেখবেন যে তাতে ঠিক হয় কি না। না হলে দেখবেন যে কোন সাইটে শর্ট, মূলত সেই সাইটে আপনি ভোল্টেজটি অফ করে দিবেন। দেখবেন যে কোন সাইড কপের শর্ট, সেই সাইড অফ করে দিবেন, কেটে দিবেন। আরেক সাইড থাকলে চলবে। আর যদি আপনার দুই সাইডই প্রবলেম হয় তাহলে আপনার মূলত এটি ভোল্টেজ সংযোগ করতে হবে, ভিজিএল ভিজিএস এইভাবে সংযোগ করতে হবে, তাহলে LC1 LC2 ক্লিয়ার। তো দেখুন এইভাবে, এই যে আপনার CL4 CL3, আমি CL এ ভোল্টেজগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন CL
ওয়ানে ভোল্টেজ দেখুন 8 ভোল্ট, তারপরে CL2 দেখুন 9 ভোল্ট, তারপরে এটি হচ্ছে LC1 LC1, এই দেখুন একবার VGL একবার VGS একবার VGL একবার VGS, তারপরে এটি হচ্ছে CL3 দেখুন 10 ভোল্ট, 10 ভোল্ট বন্ধুরা দেখুন 10 ভোল্ট, তারপরে CL4 10 ভোল্ট দেখুন, তারপরে LC2 দেখুন একবার VGL একবার VGS একবার VGL একবার VGS LC2, তারপরে দেখুন এটি মাইনাস আসসালামু আলাইকুম CL5 দেখুন ক্লিয়ার, STB টেস্টিভি সব ক্লিয়ার, এই দেখুন সব ক্লিয়ার, ভিকম STB মূলত সব ক্লিয়ার। তো ভাইজান এইভাবেই আপনি চিনতে পারবেন। আর যদি দেখেন যে পপ শর্টের কারণে আপনি এই ভোল্টেজগুলো আসলে মেপে বের করতে পারছেন না, যখন এই ভোল্টেজ বাড়াবে তখন মনে করেন এই জায়গার থেকে যদি পপে আপনি ধরেন মিটার পোর্ট ধরেন, তাহলে বাজবে, তখন বোঝা যাবে যে এই লাইনটি এই লাইন মিটার বাজলে। তো মূলত এইভাবেই চেনা যায়। আর যখন দেখবেন যে কোনো কাজ হচ্ছে না, মানে LC1 LC2 তারপরে আপনার ওয়াড ইভেন এগুলো ভোল্টেজ নেই, তখন দেখবেন যে মূলত কোনটি শর্ট সে রেজিস্ট্যান্স দিয়ে উঠাই দিবেন। এই দেখুন আমি উঠাই দিয়ে এই লাইনটি বের করেছি, দেখছি এই যে এটি LC2 শর্ট ছিল। তো এইভাবেই চেনা যায়। সব এলইডির একই ফাংশন, একই রকম 24 আর 32 একটু ডিফারেন্স, কিন্তু সব মূলত যখন এই লেভেল শিফটার আইসি থাকবে তখন সব কিছু একই। লেভেল শিফটার আইসির থেকে LC1 LC2 তৈরি হয়। তো আপনারা দেখবেন যে লেভেল শিফটার আইসি কোথায়, এই যে লেভেল শিফটার আইসি, এই আইসিটি দেখবেন যে লেভেল শিফটার আইসি কোথায়, সেখান থেকে মূলত LC1 LC2 তৈরি হয়। এই দেখুন সিস্টেম আইসি, মেমোরি আইসি, এই জায়গার থেকে এই জায়গা হচ্ছে আপনার, দেখুন এটি হচ্ছে লেভেল শিফটার আইসি। এই দেখুন এই জায়গার VGS, এটি মূলত VGS, এই যে VGS ঢুকবে, এই জায়গা দিয়ে VGS ঢুকবে, আর এই জায়গা দিয়ে VGL ঢুকবে। যখন VGS ঢুকবে তখন আপনার LC1 LC2 তৈরি হবে। আর যদি VGS অফ হয়ে যায় তাহলে আপনি এই জায়গার রেজিস্ট্যান্সগুলো উঠা দেখবেন যে কোনটি মূলত শর্ট, তাহলে ভোল্টেজ মাপ দিলে আপনার LC1 LC2 বাইর হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন ভাই। ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।